আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রয়েছে 8 থেকে 10 বছরের বেবি গার্লের টপস বা কুর্তি মেকিং। স্ক্রিনে আমি মেজারমেন্ট শেয়ার করে দিয়েছি। এই একই মেজারমেন্টের ফর্মুলা দিয়ে আপনারা যে কোনো বয়সী বাচ্চার কুর্তি, টপস অথবা ফ্রক মেক করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন, কারণ ভিডিওর ভিতরে আমি আপনাদের জন্য আরও অনেক ছোট ছোট সুইং টিপস রেখেছি, যেগুলো যারা বিগিনার্স আছেন তাদের জন্য খুব কাজে আসবে। আমি যেহেতু শর্ট কুর্তি বানাবো, তাই ফ্যাব্রিক্স নিয়েছি 1.25 গজ। প্রথমে ফ্যাব্রিকটা 4 ফোল্ড করে নিয়েছি। প্রথমে কুর্তির লম্বার মাপ নিয়ে দাগ টেনে নিয়েছি। এটা হচ্ছে শোল্ডার লাইন। শোল্ডার লাইন থেকে 6 ইঞ্চি নিচে আরেকটা লাইন টেনে নিলাম। এটা হচ্ছে কুর্তির চেস্ট লাইন, যেখানে আমরা বুকের মাপ নিব। শোল্ডার লাইন থেকে 12 ইঞ্চি নিচে আমরা কোমর লাইনের মাপটা নিয়ে নিব। সেখানেও একইভাবে দাগ কেটে নিব। একইভাবে শোল্ডার লাইন থেকে 18 ইঞ্চি নিচে আমরা একটা হিপ লাইন টেনে নিব। এখানে আমরা হিপের মাপ নিব। শোল্ডার লাইনে কাঁধের মাপ নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। এখান থেকে নিচের দিকে 6 ইঞ্চি হচ্ছে আমাদের আর্ম হোলের মাপ। চেস্ট লাইন বরাবর আর্ম হোলের জন্য দাগ টেনে নেব। এবার চেস্ট লাইনে আমরা বুকের মাপ নেব। আমাদের কুর্তির বুকের মাপ হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর কোমরের মাপ, কোমরের 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর হিপের মাপ হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার আমরা প্রত্যেকটা লাইন জয়েন করে দেব। হিপের পরে আসছে কামিজের ঘের বা ঝুলের মাপ। নর্মালি কামিজের ঘের বা ঝুলের মাপের একটা সিস্টেম আছে বা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে হিপের মাপ যত হবে ঠিক ততই নেওয়া যায়। আপনারা ইচ্ছা করলে 1-2 ইঞ্চি বেশিও নিতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে 1-2 ইঞ্চি বেশি নিলে দেখতে ভালো লাগে। আমি এখানে কুর্তির ঘের হিপের থেকে 1 ইঞ্চি বেশিই রেখেছি। তো এবার কুর্তির হিপ থেকে ঘের পর্যন্ত আমি দাগ টেনে নিয়েছি। এবার আর্ম হোলের শেপ দিয়ে ড্রয়িং অনুযায়ী কুর্তি কাটিং করে নেব। এখন কুর্তির নেকের মাপ নিব। নেকের চওড়া 2 ইঞ্চি আর লম্বা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নেব। নেক সামনের এবং পেছনের পার্ট দুটো নেকই আমি একসাথে কেটে নিচ্ছি। আপনারা যদি ফ্রন্ট নেকে ডিজাইন করেন, সেক্ষেত্রে ফ্রন্ট নেক এবং ব্যাক নেক আলাদা কাটিং করতে হবে। আমি যেহেতু গলায় তেমন কোনো ডিজাইন করছি না, দুটোই গোল গলা রাখছি, তাই আমি একসাথে কেটে নেব। পরবর্তীতে আমি ফ্রন্ট নেক একটু ডিপ করে নেব এবং আর্ম হোলে শেপ দিয়ে নেব। আমি ফ্রন্ট পার্ট আলাদা করে নিয়েছি। এখন আর্ম হোল 1/2 ইঞ্চি ডিপ করে শেপ করে নেব। ফ্রন্ট নেকের মাপ 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে আমি দাগ দিয়ে বক্স করে নিয়ে ফ্রন্ট নেকের রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার আমি শেপ অনুযায়ী নেক এবং আর্ম হোল কেটে নিব। আমি কুর্তির ফ্রন্ট পার্টের লেন্থ ব্যাক পার্টের চেয়ে একটু কম রাখবো। এই জন্য ফ্রন্ট পার্ট থেকে আমি 4 ইঞ্চি কার্ভ করে কেটে নিচ্ছি। আমার কুর্তি কাটিং করা হয়ে গেছে। এখন আমি স্লিভ কেটে নেব। স্লিভের জন্য আমি বাকি যে কাপড় আছে সেটাকে 4 ফোল্ড করে নিয়েছি। স্লিভের চওড়াটা কিভাবে নিব? স্লিভের চওড়া নেওয়ার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমরা যে আর্ম হোলের মাপ নিয়েছিলাম 6 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি যোগ করে দেব। তাহলেই স্লিভের চওড়া বা উইথটা বের হয়ে যাবে। আর এরপর আপনার কাপড় অনুযায়ী আপনি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে পারেন। তো আমার এখানে স্লিভের মাপ এসেছে, চওড়া এসেছে 9 ইঞ্চি। তা আমি 9 ইঞ্চি মাপ দিয়ে 4 ফোল্ড করে মেপে নিলাম। এরপর 2.5 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে নিলাম স্লিভে শেপ দেওয়ার জন্য। আর মুহুরির মাপ দিয়ে নিলাম। মুহুরি আমার 4 ইঞ্চি, বাট আমি একটু বেশি নিচ্ছি, 2 ইঞ্চি বেশি নিচ্ছি, কারণ আমি হাতার মুহুরিতে ইলাস্টিক অ্যাটাচ করব। আর্ম হোলের মতো আমি স্লিভের ফ্রন্ট পার্টেও একটু শেপ দিয়ে নিব। এবার নেকের জন্য আমি বক্রম কাটিং করব। তো নর্মালি আমরা সবাই ফিউজিং বক্রম দিয়ে নেক কাটিং করতে পারি, নেক সেলাই করতে পারি, সেটা খুবই ইজি। আজকে যদি আপনার কাছে ফিউজিং বক্রম না থাকে, নর্মাল বক্রম দিয়ে অথবা ড্রেসের কাপড় দিয়েই বা ভারী কোনো কাপড় দিয়ে কিভাবে নেক সেলাই করা যায় আমি আপনাদেরকে সেটা দেখাবো। কুর্তি কাটিংয়ের সময় আমি যে গলাটা কেটেছিলাম, সেই গলার কাপড়টা বসিয়েই আমি নেক বক্রম কাটিং করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন যে আমি বক্রমের পুরো অংশটা কেটে ফেলিনি।
গলাটা যেন ছড়িয়ে না যায়। যেহেতু ফিউজিং বক্রম ইউজ করছি না, নর্মাল বক্রম ইউজ করছি, বা কাপড় দিয়ে করলেও আপনারা এই সিস্টেমে করবেন। গলাটা যেন ছড়িয়ে না যায়, এই জন্য পুরো কাপড়ের অংশ বা বক্রমের অংশটা কেটে ফেলবেন না, উপরের দিকে কিছুটা এভাবে জয়েন্ট দিয়ে রাখবেন। তা আমি এভাবে পেছনের গলা এবং সামনের গলা দুটোই কেটে নিচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আমি আপনাদেরকে আরও দেখাবো কিভাবে ফ্রন্ট গলায় প্রফেশনাল টেইলারদের মতো চিকন করে পাইপিং অ্যাটাচ করা যায়। আমার কাটাকুটি শেষ, এবার আমরা সেলাই করব। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই বুঝতে পারবেন আপনারা কিভাবে আমি নেক জয়েন্ট দিচ্ছি। একইভাবে আমি ফ্রন্ট এবং ব্যাক দুটো নেকই কেটে নিয়েছি। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অংশটা আমি সেলাই করব, মানে 1/2 ইঞ্চি পরিমাণ বা 1/4 ইঞ্চি পরিমাণ, যতটুকু আপনি সেলাই করবেন ততটুকু পরিমাণ বক্রমটা দাগ দিয়ে কেটে নিতে হবে। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে সেলাইটা যেন বক্রমের উপরে না পড়ে, সেলাইটা শুধুমাত্র কাপড়ের উপরে পড়বে। নেকে বক্রম অ্যাটাচ করার পর অবশ্যই ছোট ছোট কাট দিয়ে নেবেন, এতে করে হবে কি গলাটা খুব সুন্দর করে বসে যাবে। একইভাবে আমি ফ্রন্ট নেকও সেলাই করে নিচ্ছি। তো ব্যাক নেকে আমি কোনো চাপা সেলাই দিইনি, আমি এটা হাতে সেলাই করে নেব পরবর্তীতে। বাট ফ্রন্ট নেকে আমি একটা চাপা সেলাই দিয়ে নেব, কারণ আমি আগেই বলেছি আপনাদেরকে আমি প্রফেশনাল নিয়মে কিভাবে পাইপিং করতে হয় সেটা দেখাবো। আমি এখন বক্রমটা উল্টে নিয়ে ফ্রন্ট নেকে একটা চাপা সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি পাইপিং করব। পাইপিংয়ের জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড়, কোনাকুনি কাপড় কেটে নিয়েছি। পাইপিংয়ের কাপড় আশা করি আপনারা সবাই কাটতে পারেন। কোনাকুনি কাপড় কেটে এটাকে ডাবল ভাঁজ করে আমি একদম কিনারে বরাবর একটা সেলাই দিয়ে নিব। আপনার সেলাইয়ের উপরেই ডিপেন্ড করবে পাইপিংটা কতটা চিকন হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা চিকন করে সেলাই করেছি। আবার এমনটা যেন না হয় যে কাপড় ছুটে আসে, তো একটু খেয়াল করে সেলাইটা দিতে হবে। এখন যেটা করব সেটা হচ্ছে এই কাপড়টাকেই আমি উল্টো দিকে টান টান করে মুড়ে উপর দিকে সেলাই দিয়ে নিব।
সেলাইটা আপনারা এমনভাবে দিবেন যেন পাইপিনের উপর সেলাইটা না পড়ে। আশা করছি এরপর থেকে আপনারাও এরকম প্রফেশনাল টেইলরদের মতো একদম চিকন করে সুন্দর করে পাইপিং তৈরি করতে পারবেন। এখন একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে শোল্ডার জয়েন দিচ্ছি, কারণ শোল্ডার জয়েন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট। বিকজ শোল্ডার জয়েন্টটা সুন্দর করে দিতে পারলে আপনার উল্টো দিকে কোনো বক্রমের কোনো অংশ বের হয়ে থাকবে না। আই হোপ আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আমি কিভাবে গলাটা সেলাই করেছি। তো বাকি পুরো গলাটা আমি এবার হাতে সেলাই করে নিব। এখন আমি স্লিভ জয়েন দেব। যেহেতু বাচ্চাদের জামা যে কোনো সময় ওদের একটু লুজ করে দিতে হতে পারে, এই জন্য আমি স্লিভটা খুব সহজ নিয়মে জয়েন দিয়ে নিচ্ছি। শোল্ডার থেকে আমি স্লিভের এক অংশ প্রথমে জয়েন করে নিব, এরপর পরবর্তী অংশ আবার শোল্ডার থেকে জয়েন করে দিব। একইভাবে আমি দুটো স্লিভেরই জয়েন দিয়ে নিব। আমার স্লিভ জয়েন দেওয়া শেষ। এখন আমি স্লিভে ইলাস্টিক অ্যাটাচ করব। স্লিভের মুহুরি 7 ইঞ্চি, তো আমি একদম চিকন যে ইলাস্টিকটা আছে 1/4 ইঞ্চি ইলাস্টিক, সেই ইলাস্টিকের দুটো ইলাস্টিক কেটে নিয়েছি 8 ইঞ্চি করে। তো এরপর আমি স্লিভের মুহুরি 1/2 ইঞ্চি করে স্লিভের মুহুরি সেলাই করে নিচ্ছি। একটা সেফটি পিনের হেল্প নিয়ে আমি ইলাস্টিক অ্যাটাচ করে নিচ্ছি। আর ইলাস্টিক অ্যাটাচ করার পরে অবশ্যই দুই পাশে বারটেক দিয়ে নেবেন। স্লিভে ইলাস্টিক অ্যাটাচ করা শেষ। এখন আমি কুর্তির সাইড জয়েন দিয়ে নিব। আপনারা একটু খেয়াল করে দেখবেন কুর্তি কাটিংয়ের সময় আমি কুর্তির সাইডে কিছু ছোট ছোট কাট দিয়েছিলাম। কুর্তির সাইড জয়েন দেওয়ার সময় যদি এই কাটগুলো মিলে যায় তখন বুঝবেন যে আপনার কুর্তিটা পারফেক্টলি সেলাই করা হয়েছে। দেখুন আমার ছোট ছোট কাটগুলো একদম মিলে গেছে, দ্যাট মিন্স আমার কুর্তিটা পারফেক্টলি সেলাই করা হয়েছে। আমি কুর্তির সাইডে কিছু অংশ ওপেন রেখেছি, তো সেই পর্যন্ত আমি সেলাই করে নিয়ে এরপর কুর্তির সাইড সহ নিচের ঝুল পুরোটা সেলাই করে নেব। আমার মেয়ে কুর্তি স্কার্টের সাথে পরতে চেয়েছে, এজন্য আমি তাকে ম্যাচিং করে নিচে স্কার্ট বানিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে প্লাজো, জিন্স যে কোনো কিছুর সাথেই এই কুর্তি পরাতে পারেন, টপস হিসেবে পরতে পারে, আবার চাইলে স্কার্টও বানিয়ে দিতে পারেন।
আমার চ্যানেলটি একেবারেই নতুন। যদি আমার কাজ আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের দোয়ায় আমাকে শামিল করবেন।